আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সুমাই স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব নিরামিষ সবজি। নিরামিষ সবজি এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে। নিরামিষ সবজি এইভাবে রান্না করলে মাছ মাংস সাইডে রেখে সবাই এটা নিয়ে কাড়াকাড়ি শুরু করবে, এত বেশি মজার। এছাড়া রুটি পরোটার সাথেও এই নিরামিষ সবজিটা খেতে দারুণ লাগে। আজকে নিরামিষ সবজি রান্নার জন্য এখানে আমি নিয়েছি আলু, বেগুন, পেঁপে এবং কাঁচকলা। এই সবজিগুলো দিয়ে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো। আপনারা চাইলে আরও সবজি এখানে অ্যাড করতে পারেন। সবজিগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। সবগুলো সবজি ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এখন সবজিগুলোকে বাটিতে তুলে নিয়েছি। এরপর পানি দিয়ে সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার পানি পাল্টিয়ে সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। সবজিগুলো ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি মসুর ডাল। মসুর ডালটাও পানি দিয়ে 2-3 বার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নেব। মসুর ডালটাও ধুয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নাতে। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতা দিয়ে আগে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এরপর দিয়ে দিব আস্ত জিরা। জিরা দিয়ে আবারও একটু ভেজে নেব। তেজপাতা জিরা একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালিটা হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব কিছু মশলা। দিয়েছি আদা রসুন বাটা, এরপর দিয়েছি জিরা বাটা, এরপর দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ। সবগুলো মশলা দেয়া হলে এরপর তেল এবং পেঁয়াজ মরিচের সাথে মশলাটাকে আগে একটু ভালোভাবে ভেজে নিব। এভাবে মশলা ভেজে নিলে কিন্তু মশলা থেকে আর কাঁচা গন্ধ আসে না। মশলাটা তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়েছি একটু পানি দিয়ে একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল উপরে উঠে এসেছে। এর পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা সবজি এবং ধুয়ে রাখা মসুর ডালগুলো। এরপর সবজি এবং মসুর ডাল মশলার সাথে আগে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবজি এবং মসুর ডাল নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব। সবজিটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিয়ে সবজিটাকে রান্না করে নেব। রান্নার মাঝে মাঝে ঢাকনা তুলে এইভাবে সবজিটাকে একটু নেড়ে দিব, দিয়ে আবারও ঢেকে দিয়ে পুরোপুরি রান্না করে নেব। আমার সবজি রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। এভাবে সবজি রান্না করে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমার সবজি রান্নাটা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এরকম সবজি দিয়ে গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে, এছাড়া রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগে। আমার আজকে সবজি রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।